আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আধ্যাত্মিকতার শব্দগুলো শুধু কান দিয়ে শোনার মতো নয়। আপনি যদি শুধু কান দিয়ে শুনতে চান তবে কিছুই বুঝবেন না। আপনাকে বুঝতে হলে হৃদয় দিয়ে বুঝতে হবে। মনের কান লাগিয়ে শব্দগুলো শুনতে হবে এবং শব্দগুলোর সাথে হৃদয়ের স্পর্শ করাতে হবে। তাহলেই আপনি কথাগুলো ধরতে পারবেন। আপনি কথাগুলো ধরতে চাইলে খুব মনোযোগী হন। আত্মা আমার কথাগুলোর সাথে লাগিয়ে দিন। এই পর্বে এমন কিছু কথা আসবে যেগুলো আপনি ধরতে না পারলে আপনার ঈমান ছুটে যাবে। তাই সাবধান হন। সাবধানে কথা শুনতে থাকুন। এবার আমি ধারণার গভীরে নয়, মানুষের অস্তিত্বের গভীরে যাওয়ার চেষ্টা করছি। তবে তার আগে একটা কথা বলি, গভীরতার শেষ প্রান্তে নতুন তথ্য পাওয়া যায় না। গভীরতার শেষ প্রান্তে পুরনো ভ্রান্ত ধারণা ভেঙে যায়। এখানে কতগুলো পর্দা আছে, আজকে এই পর্দাগুলো ব্যাখ্যা করব। প্রথম পর্দা, আপনি যা ভাবেন আপনি তা নন। আপনি বলেন আমি মা, আমি স্ত্রী, আমি স্বামী, আমি বাবা, আমি ভাই, আমি বোন, আমি সুখী, আমি ধার্মিক। কিন্তু একটু দেখুন, ঘুমের মধ্যে এই পরিচয়গুলো কোথায় যায়? স্বপ্নে আপনি অন্য জগতে চলে যান। জেগে উঠলে আবার গল্প শুরু হয়, আপনার জীবনের গল্প। গভীর পর্যবেক্ষণ বলে পরিচয়গুলো বাস্তব, কিন্তু চূড়ান্ত বাস্তব নয়। মানুষ নিজেকে তার সামাজিক বা ব্যক্তিগত ভূমিকার সাথে একত্রীভূত করে ফেলে। কিন্তু আধ্যাত্মিকতায় এই পরিচয়গুলো কেবল পোশাক। পোশাক খুলে ফেললে মানুষ যেমন হারায় না, তেমনি পরিচয়গুলো মুছে গেলেও সত্তা বেঁচে থাকে। দ্বিতীয় পর্দা, মন একটি যন্ত্র। বেশিরভাগ মানুষ মনে করে আমি আমার চিন্তা, কিন্তু একটু চুপচাপ বসে থেকে দেখুন তো। প্রথমে একটি চিন্তা আসবে, কিন্তু সেটাকে কিন্তু আপনি ডাকেননি। তারপর আরেকটা চিন্তা আসবে, সেটাকেও আপনি ডাকেননি। তাহলে প্রশ্ন আসে, চিন্তা যদি আসে আর আপনি যদি তা দেখতে পারেন, তাহলে দর্শক কে? এই প্রশ্নের উত্তর মুখে নয়, এটা অনুভবের বিষয়। ইসলামে একে বলা হয় মারকাবা বা আত্মপর্যবেক্ষণ। যখন আপনি আপনার চিন্তার সাক্ষী বা দর্শক হয়ে ওঠেন, তখনই বোঝা যায় চিন্তাগুলো আপনার সত্তা নয়, বরং মন নামক যন্ত্রের আউটপুট। তৃতীয় পর্দা, সময়ের বিভ্রম। আমরা অতীত নিয়ে বাঁচি, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, কিন্তু খুব গভীরভাবে দেখলে আপনি কখনো অতীতে ছিলেন না, আপনি কখনো ভবিষ্যতেও থাকবেন না। আপনি সবসময় ছিলেন বর্তমানে। পুরো জীবনটাই বর্তমানের ধারাবাহিকতা। এই উপলব্ধি সত্যি হলে উদ্বেগের প্রকৃতি বদলে যায়। অতীত গ্লানি আর ভবিষ্যৎ দুশ্চিন্তার জন্ম দেয়। আধ্যাত্মিকতার মূল হলো ইবনুল ওয়াক্ত
অর্থাৎ সময়ের সন্তান, যে বর্তমানে আছে সে আল্লাহর কুদরতের খুব কাছাকাছি আছে। তাই বর্তমানে থাকুন। চতুর্থ পর্দা, নিয়ন্ত্রণের ভ্রম। একটু ভাবুন, আপনি কি নিজের হৃদস্পন্দনকে চালাচ্ছেন? আপনি কি নিজের কোষগুলো তৈরি করেছেন? আপনি কি আপনার পরবর্তী 1 মিনিট কি হবে তা নিশ্চিত করতে পারবেন? না। তবুও মানুষ ভাবে আমি সব নিয়ন্ত্রণ করছি। গভীর উপলব্ধি যখন আসে তখন বোঝা যায় আমরা অংশগ্রহণ করি, কিন্তু সর্বময় নিয়ন্ত্রক নই। এখানেই তাওয়াক্কুলের শুরু। আপনি যখন মানেন যে আপনি কেবল একজন অংশগ্রহণকারী, তখন আপনি আর আল্লাহর সিদ্ধান্তের সাথে লড়াই করেন না। পঞ্চম পর্দা, আমি কোথায়? এবার সবচেয়ে গভীর প্রশ্ন। যখন আপনি বলেন আমি, এই আমিটা কোথায়? শরীরে, মস্তিষ্কে, স্মৃতিতে, নাকি অনুভূতিতে? এক এক করে দেখুন, সব কিছুই পরিবর্তিত হচ্ছে। শরীর বদলাচ্ছে, মন বদলাচ্ছে, পছন্দ বদলাচ্ছে, তবু আমি, অনুভূতিটা রয়ে গেছে। এটাই সেই রহস্য যেখানে বহু দার্শনিক, সুফি, আলেম, চিন্তাবিদ দাঁড়িয়ে থেকেছেন। এটি রূহের রহস্য। শরীর ও মন ধ্বংসাশীল, কিন্তু রূহ আল্লাহর অমর আমানত। এটি সেই আমি যা পরিবর্তনের সাক্ষী, কিন্তু নিজে পরিবর্তনের অধীন নয়। নিজে পরিবর্তন হয় না। ইসলামী আধ্যাত্মিকতার সবচেয়ে নিরাপদ গভীরতা। এখানে একটা সীমারেখা আছে। অনেক পথ এখানে গিয়ে বিভ্রান্ত হয়েছে। ইসলাম বলে তুমি আল্লাহ নও, তুমি আল্লাহর অংশও নও, তুমি তার সৃষ্টি, কিন্তু একই সাথে তুমি তার সৃষ্টি হিসেবে অত্যন্ত সম্মানিত। এই ভারসাম্য খুব গুরুত্বপূর্ণ। অতিরিক্ত দূরে গেলে হতাশা, অতিরিক্ত কাছে গেলে বিভ্রান্তি। মাঝখানে থাকে বান্দা এবং রবের সম্পর্ক। এটিই ঈমানের মেরুদণ্ড। স্রষ্টা ও সৃষ্টির পার্থক্য অস্বীকার করলে বিভ্রান্তি জন্মায়। এই পার্থক্য বজায় রাখলেই প্রকৃত আধ্যাত্মিকতা স্বাধীন। শেষ পর্দা। গভীরতার শেষের দিকে মানুষ উপলব্ধি করতে শুরু করে, আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা পৃথিবী নয়, অন্য মানুষও নয়। সমস্যা হলো আমার নিজের অচেতনতা। আমি অনেক কিছুই করি, কিন্তু জানি না কেন করি। আমি অনেক কিছুই চাই, কিন্তু জানি না কেন চাই। আমি অনেক কিছু ভয় পাই, কিন্তু জানি না কেন ভয় পাই। এখান থেকেই প্রকৃত আত্মজ্ঞান শুরু। সবচেয়ে গভীর উপলব্ধিগুলোর একটি হলো, শেষ পর্যায়ে এসে মানুষ একটি নীরব সত্য উপলব্ধি করে, আমি এই পৃথিবীতে সব কিছু বুঝতে আসিনি। আমি এসেছি সত্য হওয়ার জন্য। সব কিছু বোঝা সম্ভব নয়, কিন্তু সত্যবাদী হওয়া সম্ভব।
সব রহস্য জানা সম্ভব নয়, কিন্তু বিনয়ী হওয়া সম্ভব। সব প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব না, কিন্তু আল্লাহর সামনে সৎ হয়ে দাঁড়ানো সম্ভব। আর হয়তো গভীরতার সবচেয়ে নীরব বাক্যটি হলো, যত গভীরে যাই তত কম নিশ্চিত হই নিজের ব্যাপারে, আর তত বেশি নিশ্চিত হই আল্লাহর ব্যাপারে। এই জায়গায় এসে অনেক শব্দ থেমে যায়, কারণ গভীরতার শেষ প্রান্তে আমি জানি না থাকে না। ইয়া আল্লাহ, আপনি জানেন, এই বাক্যটি থেকে যায়। সত্যের পথে আপনার পা বাড়ানোই হলো সবচেয়ে বড় অর্জন। আল্লাহকে জানার চেষ্টা যখন আপনার নিজের অজ্ঞতা স্বীকারে রূপ নেয়, তখনই আপনি আল্লাহর নিকটবর্তী হন।